আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের প্রারম্ভে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহুল কারীম আমরা শেষ পর্যন্ত বয়ান শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম বছর উদযাপন উপলক্ষে মাদানী চ্যানেল বিশেষ ট্রান্সমিশনে আমাদের বিফোর অ্যান্ড আফটার মৌলিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান। আমরা প্রতিদিনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অবস্থা এবং তার পরবর্তী অবস্থা নিয়ে বিভিন্ন টপিক্সে কথা বলছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে জাহিলি যুগে ইয়েতিমের অবস্থা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ইয়েতিমদের অবস্থা। ইসলাম আগমনের পূর্বে আরবের সমাজ ছিল একেবারেই অন্ধকার। আমরা সবাই জানি, মানবতা শূন্য, নৈতিকহীনতা। আর সেই সমাজে সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত শ্রেণী ছিল ইয়েতিম। আজ আমরা তা নিয়ে কথা বলবো। নৈতিক অবক্ষয় ও সমাজ ব্যবস্থা। জাহেলি যুগে মানুষ অন্ধবিশ্বাস, কুসংস্কার, মূর্তি পূজা, অমানবিক প্রথার নিমজ্জিত ছিল। মদপান, জুয়া, ব্যভিচার, গোত্রীয় অহংকার তাদের গৌরব ছিল। নারীকে ভোগ্যমন পণ্য এভাবে মনে করত। ইতিমেরদেরকেও অবহেলা আর শোষণ করত। পিতৃমাতৃহীন শিশুরা ছিল সমাজের সবচাইতে অবহেলিত। তাদের সম্পদ আত্মসাৎ করত আত্মীয় স্বজন। তাদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, এমনকি সামাজিক মর্যাদাও ছিল না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার বর্ণনা কিছুটা এভাবে দেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। তোমরা উত্তরাধিকার ভক্ষণ করো গলৎকরণ করে। প্রিয় ইসলামী ভাইরা, এটা ছিল জাহিলি যুগের সিচুয়েশন। সম্পদ আত্মসাৎ করা, ইতিমের সম্পদ কেড়ে নিয়ে ব্যক্তিগতভাবে ব্যয় করা, কোনো হিসাব না রাখা, শক্তিশালী গোত্র দুর্বল ইতিমের সমস্ত সম্পদ গ্রাস করত। একের পর এক এই অবস্থান চলমান ছিল। নির্যাতন, নিপীড়ন। দেখুন ব্যাপারটা কেমন ছিল না? ইয়েতিম, আর ইয়েতিমের সম্পদটা কার কাছে থাকে? তার চাচা, ফুপু, মামা, ভাই, বড় থাকলে ছোট ভাই, বোন, একেবারে রক্তের সম্পর্ক, রক্তের আত্মীয়। এই ব্যক্তিরা ইতিমের হককে নষ্ট করত। ব্যাপারটা কেমন না? কল্পনা করা যায়, ভাবা যায়। তারা তাদের সন্তানকে নিয়ে সুখে থাকত, অথচ তার ভাই ইন্তিকাল করেছে। তার সন্তান অসহায়। এই অসহায় অবস্থায়
তার সম্পদকে গ্রাস করে ফেলা। আল্লাহ, সম্পদ নিয়ে ব্যক্তিগত কাজে নিয়ে নেওয়া, এই এতিমের প্রতি জুলুম, এতিমের প্রতি বঞ্চনা সমাজকে কলুষিত করেছে। শুধু কি তাই, এতিমরা বিবাহের অযোগ্য বলে বিবেচিত হতো। তাদের মতামতের কোনো মূল্য ছিল না। কেন ভাই? এতিম হয়েছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, এজন্য তারা মতামত কেন দিতে পারবে না? তার বুদ্ধি আছে, আকল আছে, কোয়ালিটি সব আছে, কিন্তু তার বাবা নেই, মা নেই, জন্য মতামত দিতে পারবে না যে কোনো কথা। হ্যাঁ, এটাকেই গ্রহণ করেছিল জাহিলিয়াতের যুগে লোকেরা। তারা সম্পদকে গ্রাস করে বিভিন্নভাবে নির্যাতন করত ইয়েতিমদের। মক্কার কুরাইশরা কাবার খাদেম হয়ে এতিমের হক খেত। হ্যাঁ, তারা নিজেদেরকে ধার্মিক বলে প্রকাশ করত, অথচ এই ধার্মিকতার লেবাসের ভিতর ছিল শোষণের চেহারা। আজকে আমরাও কিন্তু এটা দেখতে পাই আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে, যে অবস্থান আছে, সম্পদ, অর্থ, সুযোগ পেলেই ব্যাস কেড়ে নেওয়া হয়, সুযোগ পেলেই গ্রহণ করা হয় না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক, এটা কখনো গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বুঝার এবং এতিমের হককে আদায় করার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জন্মের পূর্বেই তার বাবা যান ইন্তিকাল করেন 6 বছর বয়সে। সম্মানিত মা 8 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনকারী দাদা যেন ইন্তিকাল করেন। তিনি জাহিলি সমাজে এতিমদের করুণ অবস্থা নিজ চোখে অবলোকন করেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা কি আপনাকে পায় না এতিম অবস্থায়? অতঃপর আপনাকে সহযোগিতা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা শুনছিলাম আইয়ামে জাহিলিয়াতে এতিমের অবস্থা, যাদের কোনো সামাজিক, পারিবারিক, ধর্মীয় কোনো অধিকার ছিল না, ব্যক্তি অধিকার, বিবাহ করার ব্যাপারে, মতামতের ব্যাপারে, মানে এতিম হয়ে গেছে মানে তার সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আল্লাহর মাহবুব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ইসলাম এস্টাবলিশড হলো, ইসলামের বিধিবিধান এই সমাজে আসলো, আইএমএ জাহিলিয়াতের সেই নির্মমতা, সেই নির্যাতন ভেদ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজের মধ্যে, এই পৃথিবীতে অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আমরা শুনলাম নিজেও এতিম ছিলেন, খুব কাছ থেকে এতিমের আর্তনাদ শুনেছেন, খুব কাছ থেকে নিজেই উপলব্ধি করেছিলেন যে এতিম হওয়া কত কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ঘোষণার পর সমাজের মাঝে এতিমের হক নিয়ে, অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নিসার 2 নম্বর আয়াতে বলেন, এতিমদের তাদের সম্পদ দাও,
মন্দকে ভালো দিয়ে বদল করো না, এবং তাদের সম্পদকে নিজের সাথে মিশিয়ে খেও না, নিশ্চয়ই এটি গুরুতর অপরাধ। এই আয়াতে কারিমায় কয়েকটি বিষয়কে এখানে স্পষ্ট করেছেন। এতিমকে তাদের সম্পদ দেওয়ার, উত্তরাধিকারী সূত্রে যা পেয়েছেন এটাকে পরিপূর্ণ দেয়া, ভালোকে মন্দের সাথে, উত্তরাধিকারী সূত্রে আপনিও সম্পদ পেয়েছেন, এতিমও পেয়েছে, আপনারটা কল্যাণকর, কিন্তু এতিমের সম্পদটা আপনার জন্য অকল্যাণকর। এই জন্য বলেছে ভালোকে, তোমারটাকে মন্দের সাথে, এতিমের সম্পদটাকে মিলাইও না, এবং তাদের সম্পদকে নিজের সাথে মিশিয়ে খেও না। এরকম মানুষ বাহানা দিয়ে সন্তান, ছেলে এতিম হয়েছে, এরকমও শোনা যায় সমাজের মধ্যে। এতিমকে 10 বছর খাইয়েছে, এখন সে চড়া দামে 3 গুণ 4 গুণ দামে এটাকে ধরে, একেবারে সামান্যতম একটা থোকা পাছা দিয়ে তার সম্পদের বিনিময় করে নেয়। অসংখ্য জায়গাতে আছে এরকম, আমরাও শুনেছি অনেক জায়গায়, আপনিও শুনেছেন। কোরআনে পাক এটাকে সম্পূর্ণরূপে নিষেধ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে? যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ভরে এবং তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এতিমের সম্পদকে বক্ষণ করা স্পষ্টতম হারাম, কঠিন থেকে কঠিন। উদাহরণ দেওয়া হয় যে এতিমের মাল, এটা এতিমের মালের মতো। এতিমের মাল মানে কি? ফর এক্সাম্পল, একটা ছেলে এতিম, তার মাল, সে যদি চায় আপনাকে ক্ষমা করে দিতে, এতিম অবস্থায় ক্ষমা করতে পারবে? ক্ষমা হবে না। সে বলতে পারবে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমা হবে না, কারণ সে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার কাছে এই অথরিটি আসে না যে সে আপনাকে ক্ষমা করবে। ধরে নিন আপনি 11 বছর একটা ছেলের সম্পদ কোনোভাবে আপনি নিয়েছেন, জানাজানি হলো, যদি জানাজানি না হলেও যদি সে আপনাকে ক্ষমা করে দিল, সে প্রাপ্তবয়স্ক হয় নাই, ওই ক্ষমা হবে না। এটা যতক্ষণ না সে পরিপূর্ণ বয়স্ক না হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর, কারণ অপ্রাপ্তবয়স্ক হলে তখন তার বিভিন্ন চিন্তা থাকে, এদিক সেদিক, এমন সেমন, ঠিক না? কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন পরিপক্কতা চলে আসে, সম্পদ সঠিক ব্যবহার করবে, তাকে দেবে না, এই বিষয়গুলো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ। এই জন্য ইয়তীমের সম্পদ এটা ইচ্ছে করলেও কেউ মাফ করতে পারবে না প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত। তখন সে ইয়তীম থাকবে না, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন সে ইচ্ছে করলে তার সম্পদ ক্ষমা করতে পারবে। প্রিয় ইসলামী ভাইরা, ইয়তীমের প্রতি স্নেহ করা, তাদের সম্পদকে আত্মসাৎ না করা, ইয়তীমকে ভালোবাসা, মোহাব্বত করা, তাদের প্রতি কঠোর না হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়তীমের প্রতি কঠোর হইও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আমাদের সমাজ হচ্ছে শক্তের ভক্ত নরমের জব, বলি না আমরা? এটা কখনো ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পাকড়াও করেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ওই জালিমের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা একান্ত অপরিহার্য। জালিমের বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা, মিন জুলুম করা থেকে, জালিম হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আপনি হয়তো ভাবতেও পারছেন না, হ্যাঁ, সম্পদ নিয়ে নিচ্ছেন, এটা অনেক হয়ে থাকে। অনেক বাবা ইন্তিকাল করার পর যৌথ পরিবারের বাবা থাকলে যে পরিমাণে সম্পদ সঠিক হিসাব করে আসতো, সে না থাকলে তার সন্তানকে কি আপনি সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছেন? আল্লাহ আমাদের হেফাজত করুন।
অনেক পরিবারে এটা ঘটে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার কোরআনে পাকে যেমনভাবে এতিমের প্রতি নরম হওয়ার, ভালোবাসার, হৃদ্রতাপূর্ণ সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন, ঠিক অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের ব্যাপারে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমা ফিল জান্নাতি হাকাযা, আমি ও সে ব্যক্তি যে ইয়েতিমের দায়িত্ব নেবে জান্নাতে আমরা এইভাবে থাকব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দুইটিকে একত্রিত করে যে আমিও যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেবে জান্নাতে আমরা এইভাবে থাকব। মানে এতিমের অধিকার, এতিমকে লালন পালন করা, এতিমের প্রতি এহসান করা, এতিমের দায়িত্ব গ্রহণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, যে আইয়ামে জাহিলিয়াতের যুগে ইয়েতিমকে অধিকার দেয়া হতো না, তাকে অপয়ামনা করা হতো, তার মতামত গ্রহণ করা হতো না, ওই জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকার তো দিয়েছেন, পাশাপাশি ওই এতিমকে যারা দেখভাল করবে, তার অধিকারকে বুঝিয়ে দিবে, তাকে লালন পালন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি এবং সে জান্নাতে এভাবে থাকবে। কত বড় সুসংবাদের কথা! ইসলাম কিভাবে চেঞ্জ করে দিয়েছে! আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের মধ্য থেকে যদি কেউ এরকম হয়ে থাকে যে আমরা এতিমের সম্পদ খেয়েছি, মনে রাখবেন, এতিম অবস্থায় এতিমের সম্পদ যদি কি খেয়ে থাকেন, এটা কিন্তু মাফ হওয়ার নয়। যার সম্পদ তার কাছে যাইতে হবে, বলতে হবে। যদি সে ক্ষমা করে, অন্যথায় আপনাকে এটার পরিপূর্ণ বিনিময় আদায় করতে হবে। উত্তরাধিকারী আইন ইসলামের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিস্টেম পদ্ধতিতে আল্লাহ তাআলা সেটাকে বাস্তবায়ন করেন, উত্তরাধিকারী আইন দিয়েছেন। এতিমের সম্পদের জন্য অভিভাবক নিয়োগের বিধান ইসলাম দিয়েছে, যে একজন অভিভাবক থাকবে এতিমের। এতিমের শিক্ষা লালন পালনকে ইবাদত হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যান্যদেরটা তো স্বাভাবিক, আর এটা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম পরিপূর্ণরূপে ইবাদত যে রয়েছে, এতিমকে লালন পালন করলে ওই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এতিমের শিক্ষা লালন পালনকে ইবাদত হিসেবে ঘোষণা দিয়েছে ইসলাম। এতিমের জন্য আশ্রয়স্থল, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করে। এতিমের হক নষ্টকারীরা আল্লাহর গজব ও জাহান্নামের শাস্তি প্রাপ্ত হয়। আমাদের উচিত এতিমদের প্রতি সহায় হওয়া, এতিমদের প্রতি দয়া করা। আপনার ভাই মারা গিয়েছে, আপনার বোন মারা গিয়েছে, আপনার প্রতিবেশীর কেউ মারা গেছে, তার ছেলে মেয়েগুলোকে খোঁজ খবর নেয়া। দেখেন, একটা ছেলে একটা মেয়ে যখন তার বাবা থেকে বাহিরে যায়, আসে, কিছু নিয়ে আসে, খোঁজ খবর নেয়, কত আনন্দ চিত্ত থাকে না? কিন্তু যখন তার বাবা ইন্তেকাল করে, কেউ তাকে জিজ্ঞাসা করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের হক দিয়েছেন। নবী আখিরুজ্জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পুরো বিষয়টা পরিবর্তন হয়ে গেল। এতিমের অধিকার প্রতিষ্ঠিত হলো, অন্যায় দূরীভূত হলো, হক প্রতিষ্ঠিত করে এতিমের অধিকার দিলেন। আল্লাহু আকবার। ইসলাম যে এতিমের অধিকার দিয়েছে, সন্তানের অধিকার দিয়েছে, নারীর অধিকার দিয়েছে, হ্যাঁ, প্রতিটি মানুষকে তার অধিকার রক্ষার জন্য ইসলাম অনুপ্রাণিত করেছে। আসুন আমরা নিজেদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করাই। আমরা অনেকে আছি শুধু নামাজ পড়ি, অন্যান্য হুকম আহকাম মানি না। না, এটা কখনো কল্যাণকর নয়।
আমরা যেন নিজেদেরকে পরিপূর্ণ সুন্নতের অনুসারী করতে পারি, ইসলামের হুকুম আহকামকে মেনটেন করতে পারি। দাওয়াত ইসলামী এটা চায় প্রতিটি ইয়েতিম তার অধিকার পাক, প্রতিটি নারী তার অধিকার পাক, প্রতিটি মুসলমান নিজের মুসলমানিত্বকে বজায় এই পৃথিবীতে চলাফেরা করুক। এই জন্য আমাদের উচিত যেন আমরা দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা।